আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ফ্রিল্যান্সার কোরবান। সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে স্টক ফটোতে আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট করতে পারেন, অর্থাৎ শাটার স্টক। তো এর জন্য প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন, এরপরে এখানে সার্চ করবেন শাটার স্টক নামে। তো এখানে দেখতে পাচ্ছেন শাটার স্টক কন্ট্রিবিউটর। তো এখানে আমি সিম্পলি ক্লিক করে দিলাম, এরপরে আমার ওপেন হয়ে গেছে। তো এরপর প্রথমে যেটা আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। তো লিঙ্কের উপর ক্লিক করে দেবেন সিম্পলি। এই যে উপরে যেটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এরপরে গেট স্টার্টেড অথবা লগ ইনে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্ট অথবা লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে তো আমি এখান থেকে দিচ্ছি, সিম্পলি আপনারাও দেবেন এখান থেকে ক্লিক করে গেট স্টার্টেড অথবা লগ ইন। তো আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই, তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইন্টারফেস একটা চলে আসছে। তো এইখানে আপনার একটা রিয়েল নেম দিতে হবে। তো একটা ভালো নাম দেবেন আপনাদের, আমি সেটা অবশ্যই রিকমেন্ড করব আপনার এনআইডি কার্ডের অনুসারে নামটা দিয়ে দেবেন এখানে। তো আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের এনআইডি কার্ডে যেই নামটা দেওয়া আছে ওইটা দিলে ভালো হবে, আমি বলতেছি না যে দিতেই হবে, ওটা দিলে আই থিঙ্ক ভালো হবে। তো এরপরে আপনারা আপনাদের নামটা দেওয়ার পরে নিচে আপনারা একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো এইখান থেকে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন, অর্থাৎ আপনাদের পাসওয়ার্ডটা আপনার মন মতো দিয়ে নেবেন, সেটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড, আর আপনার একটা ভ্যালিড জিমেল দেবেন। তো ভ্যালিড জিমেল, আর এইখান থেকে আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। তো এইখান থেকে আমার দ্বিতীয় নামটাতে একটু প্রবলেম করছে, 1 মিনিট ওয়েট, আমি এটাকে ঠিক করে নিচ্ছি। তো এটার নামটা আমি অন্যভাবে দিলাম। তো এরপরে আপনারা সিম্পলি এখান থেকে আই সার্টিফাই দ্যাট এটার উপর ক্লিক করে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের কাছে একটা মেইল আসবে শাটার স্টক কন্ট্রিবিউটর থেকে। তো এইখান থেকে একটা মেইল পাবেন, এটা হচ্ছে ভেরিফিকেশন লিঙ্ক দিবে আপনাকে, অর্থাৎ আপনার যে ইমেলটা এটাতে একটা ভেরিফিকেশন লিঙ্ক দেবে। তো এই লিঙ্কটার উপর সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইরকম একটা অপশন পাবেন। তো এরপর নেক্সটে ক্লিক করে দেবেন, আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে এইখান থেকে আপনারা কান্ট্রিটাকে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ, যদি ইন্ডিয়া থেকে হন ইন্ডিয়া, অথবা আপনার পৃথিবীর যে কোনো দেশ যেখানে হন না কেন আপনারা এটা দিতে পারেন। তো আমি যেহেতু বাংলাদেশি, তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপর এইখান থেকে অ্যাড্রেস দেবেন, অর্থাৎ আপনি যেই শহরে থাকেন অথবা আপনি যেই বিভাগে থাকেন বা জেলায় থাকেন, যেটাই থাকেন না কেন, এখান থেকে আপনার একটা লিগ্যাল ঠিকানা দিবেন। তো এইখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনারা অ্যাড্রেস লাইন 2 এইখানে আপনারা হচ্ছে দিতে পারেন আপনাদের এখান থেকে উপজেলা, অথবা আপনি আপনার বিল্ডিংয়ের নাম যেমন হতে পারে যে উত্তরা রোড নং 10, তো এরকম দিতে পারেন। তো দেখতে পারতেছেন আমি এখান থেকে আমার যে উপজেলা, আমি এটাকে উপজেলাতেই দিলাম। তো এরপরে হচ্ছে নিচে সিটির অপশন পেয়ে যাবেন, অর্থাৎ আপনার যে সিটিতে বসবাস করেন ওই সিটির নাম দিয়ে দিবেন। তো এইখান থেকে আমি সিম্পলি লালমনিরহাট দিয়ে দেব। তো এরপর হচ্ছে জিপ কোড অথবা পোস্টাল কোড, অর্থাৎ আপনার পোস্ট অফিসের নাম্বার দিয়ে দেবেন অথবা জিপ কোড দিয়ে দেবেন। তো এরপরে হচ্ছে আপনার পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন। তো এইখান থেকে পোস্ট অফিসের নামটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনারা দেন নিচে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে ফোন নাম্বার। তো 1 মিনিট, আমি আমার পোস্ট অফিসের নামটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এইখান থেকে নামটা দিয়ে দিচ্ছি, 1 মিনিট, এইখান থেকে আমি রংপুর দিব। তো RANGPUR রংপুর। তো রংপুর লিখে দিচ্ছি, 1 মিনিট ওয়েট। তো এরপরে হচ্ছে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন, ফোন নাম্বার দেওয়ার অপশন। তো ফোন নাম্বার এখান থেকে আপনারা সিম্পলি দিয়ে দেবেন, আপনাদের অবশ্যই ভ্যালিড একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। তো ভ্যালিড একটা ফোন নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সিম্পলি এরকম একটা ইন্টারফেস পাবেন, একটু ওয়েট করবেন, এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এরপরে হচ্ছে গো টু ইয়োর ড্যাশবোর্ডে ক্লিক করবেন। গো টু ইয়োর ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেন এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট ডান। তো এরপরে আপনার অ্যাকাউন্টটাকে একটু কাস্টমাইজ করতে হবে ভালো করে। তো কাস্টমাইজ করার জন্য এইখান থেকে আপনি সিম্পলি এখানে আরও নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এইখান থেকে কাস্টমাইজ করার জন্য আপনি উপরে 3 ডটে ক্লিক করে আপনার ব্রাউজারটাকে অবশ্যই ডেস্কটপ সাইডে করে নেবেন। নেওয়ার পরে এই যে পাবলিক প্রোফাইল, তো এই পাবলিক প্রোফাইলের উপর ক্লিক করে দেন এইখান থেকে আপনাদের প্রোফাইলটাকে ভালো করে কাস্টমাইজ করতে হবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ লাইন। তো
এই ট্যাগলাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আসলে ট্যাগলাইনটা কি আপনাদেরকে বোঝাই একটু। ট্যাগলাইনটা হচ্ছে আপনি কোন কোন বেসিসের ওপর আপনার প্রোফাইলে ফটোগুলো আপলোড দিবেন, বায়াররা কোন কোন বেসিসে আপনাদের ফটোগুলো আপলোড মানে নিবে আর কি, মানে খুঁজে পাবে। যেমন হচ্ছে আপনি ন্যাচারাল ফটোগ্রাফি দিতে পারেন, ওয়েডিং ফটোগ্রাফি দিতে পারেন। তো এইখান থেকে দেখেন আমি দিয়ে দিচ্ছি, আপনারা যেই ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড, যে এরকম ছবি আপলোড করবেন ওই রকম টাইপের আপনি ট্যাগলাইন এখান থেকে দিয়ে দিবেন। তো ট্যাগলাইন আসলে এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কী রকম ট্যাগলাইন দিবেন, অর্থাৎ আপনি কী রকম ফটো নিয়ে কাজ করবেন। তো এইখান থেকে দেখতে পারতেছেন আমি এইখান থেকে একটা ট্যাগলাইন দেবো, সেটা হচ্ছে লোকেশন, অর্থাৎ আমি বিভিন্ন লোকেশনের ফটো এই আমার প্রোফাইলে আপলোড দেব। তো এইখান থেকে হচ্ছে আপনার সিম্পলি এইখান থেকে লোকেশন লিখবেন। তো লোকেশন লেখার পরে দেন এইখান থেকে একটা ট্যাগলাইন হয়ে গেল। তো সিম্পল এটাতে একটা কমা দিয়ে দেবেন আপনার লেখার পরে, এরপর আরেকটা স্পেস দিয়ে আপনারা যদি আরও অন্য কোনো, যেমন ন্যাচারাল ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি, তারপরে হচ্ছে বিভিন্ন আরও ফটোগ্রাফি যেগুলো আছে আপনারা যেটাতে কাজ করতে ইন্টারেস্টেড, এরকম কিছু আপনারা দিয়ে দিতে পারেন। এটা ডিপেন্ড করতেছে আপনি আসলে কোন ফিল্ডে কাজ করবেন বা আপনি কী রকমের কাজ করবেন। তো এই হচ্ছে বিষয়টা ট্যাগলাইনের। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ল্যান্ডস্কেপ, নেচার, তারপরে হচ্ছে প্রিন্টারেড ফটো, ইমেজ, ফ্রিল্যান্সিং রিলেটেড আমি এইখান থেকে আমি ফটো দিব। তো এরপর দেখতে পাচ্ছেন লোকেশন। তো এই লোকেশনটাকে আপনারা সিম্পলি সিলেক্ট করে দেবেন, অর্থাৎ এই লোকেশনটাকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন যাতে আপনাদের বায়ার পাইতে অনেক সুবিধা হয়। তো এরপর লোকেশনটাকে সিলেক্ট করে দেওয়ার পরে দেন এইখান থেকে আপনারা, তো এইখান থেকে দেখতে পারতেছেন কন্ট্রিবিউটার টাইপ। তো কন্ট্রিবিউটার টাইপ এইখান থেকে হচ্ছে আপনারা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, তারপর এখান থেকে যেহেতু আপনারা ফটো নিয়ে কাজ করবেন তো এখান থেকে অবশ্যই ফটোগ্রাফার এইটাতে ক্লিক করে দেবেন। যদি আপনি ভিডিও নিয়ে কাজ করেন তাহলে ভিডিওগ্রাফার সিলেক্ট করে দিতে পারেন, অসুবিধা নাই। অথবা যদি আপনি এখান থেকে হচ্ছে ভিডিও আর্টিস্ট সিলেক্ট করেন, সমস্যা নেই, আপনি যেইটা হবেন আপনি যেই ফিল্ডে কাজ করবেন ওইটাই এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে সাইলেন্স, এখান থেকে এটাকে সিলেক্ট বাটনে ক্লিক করে আপনি হচ্ছে কি করবেন, এইখান থেকে হচ্ছে আপনি কোন কোন বিষয় আপনি এইখান থেকে আপলোড করবেন, অর্থাৎ সাবজেক্ট কোন কোন বিষয় হবে আপনার, সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারতেছেন। এখান থেকে ফ্যাশন, ফুড, ল্যান্ডস্কেপ, হ্যাঁ, তারপর হচ্ছে নিউড, পোর্ট্রেট, তারপরে স্টিল লাইফ, হ্যাঁ, লাইফস্টাইল, আপনারা কোন কোন সাবজেক্ট নেবেন। তো এইখান থেকে আপনারা সাবজেক্টগুলো সিলেক্ট করে দেবেন আপনাদের মন মতো অনুযায়ী। তো আমি যেহেতু ট্যাগলাইনে ল্যান্ডস্কেপ দিছি তো ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে আমি আরও এখান থেকে আমার পছন্দ মতো, অর্থাৎ আমি যেগুলো নিয়ে কাজ করব এখান থেকে এগুলো সিলেক্ট করে দিব। তো 1 মিনিট আমি এখান থেকে খুঁজতেছি, অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এর জন্য হচ্ছে আপনারা দেখে শুনে বুঝে ভালো করে এগুলো সিলেক্ট করে দেবেন, আপনাদের প্রোফাইলটাকে ভালো করে কাস্টমাইজ করবেন, এটা আমার রিকমেন্ডেশন থাকবে আপনাদের জন্য। তো এখান থেকে দেখতে পারতেছেন অসংখ্য এখান থেকে অপশন আছে। তো এখান থেকে আপনাদের মর্জি অনুযায়ী, অর্থাৎ আপনি যেই ফিল্ডে, আমি আবার বলছি, আপনি যেই ফিল্ডে কাজ করেন না কেন, যেই ফিল্ডে কাজ করবেন সেগুলা এখান থেকে সিলেক্ট করে দেবেন যাতে আপনাদের ফটোটা বায়ারদের পেতে সুবিধা হয়। তো এইখান থেকে আপনারা সিম্পলি আপনাদের যেগুলা আছে সবগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনারা এই যে আমি নেচার এখান থেকে পাইছি, তারপর আপনারা মডেল সিলেক্ট করতে পারেন, তারপরে স্লো মোশন, ট্রাভেল, হ্যাঁ, তারপরে হচ্ছে এডিট, টিউটোরিয়াল, আন্ডার ওয়াটার, আপনারা অনেকগুলা মানে ফটো কোন কোন ধরনের হয় এখান থেকে দেখতে পারতেছেন। মানে যত রকমের ফটোগ্রাফি আছে সবগুলা এখানে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতেছে। তো আপনারা যে ফিল্ডে, আমি আবার সেকেন্ড টাইমের মতো আবার বলতেছি যে আপনারা বুঝে শুনে কোন কোন ফটোগ্রাফিতে আপনাদের ইচ্ছা আছে, আপনারা যেটা পারবেন অবশ্যই সেটা আপনাদের সাধ্যের ভিতরেই থাকতে হবে। অর্থাৎ আপনি যে ন্যাচারাল ফটোগ্রাফি করতে পারেন ন্যাচারাল, যদি আপনি ফুড নিয়ে করতে পারেন ফুড, যদি আপনি মডেলিং করতে ভালোবাসেন তাহলে মডেলিং করতে পারেন। তো ইটস ডিপেন্ডিং অন ইউ। তো এইখান থেকে আপনারা যতগুলো আছে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এইখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ইকুইপমেন্ট আপনি দিতে পারেন, বায়োগ্রাফি দিতে পারেন, এখান থেকে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার এগুলোর লিঙ্ক এখানে প্রোভাইড করতে পারেন। সাবজেক্ট কিন্তু সিলেক্ট করা ডান আমার। তো এইখান থেকে ইকুইপমেন্ট আপনি দিতে পারেন, সরি আমার এই যে সাইলেন্স, অর্থাৎ সাইলেন্সগুলো সিলেক্ট করা শেষ। এরপর সাবজেক্ট আমি সিলেক্ট করে দেবো ব্যাকগ্রাউন্ড, এরপরে হচ্ছে বিউটি, তারপরে ডিজাইন, এডুকেশন, ফ্যাশন, ফাইন্যান্স, আর্ট, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ কোর,
হলিডে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের সাবজেক্টগুলো সিলেক্ট করে দেবেন। এতে করে কি হবে, আপনাদের বায়ার পেতে সুবিধা হবে, কিংবা বায়ার যে সমস্ত ফটো খুঁজবে ওগুলো তাদের খুঁজতে সাহায্য করবে, অর্থাৎ হেল্পফুল হবে। তো এর জন্য অবশ্যই সাবজেক্টগুলো সিলেক্ট করে দেবেন। তো এইখান থেকে আপনার সাবজেক্ট সিলেক্ট করা শেষ হলে এখান থেকে বায়োগ্রাফি দিতে পারেন, অর্থাৎ আপনি কি, এটা সিম্পলি আপনারা দিতে পারেন। তো এখান থেকে বায়োগ্রাফি অবশ্যই একটা ভালো করে একটা ইংলিশ দিয়ে আপনারা একটা বায়োগ্রাফি করে নেবেন। তো এখান থেকে আমি আমার বায়োগ্রাফিটা দিয়ে দিছি। তো এরপরে এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার এগুলো সোশ্যাল মিডিয়া আপনাদের শেয়ার করতে পারেন। এইখান থেকে লিঙ্কগুলো এখানে জাস্ট প্রোভাইড করবেন, তাহলে আপনাদের হচ্ছে প্রোফাইলটা একদম একেবারে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ ভেরিফাই বলতে আপনার প্রোফাইলটা কাস্টমাইজ করা শেষ হয়ে যাবে একদম প্রফেশনালি। তো এই ছিল আজকের ভিডিও মূলত। তো এইখান থেকে দেখতে পারতেছেন আমি এইখান থেকে আমার টুইটারের লিঙ্কটা এখানে দিয়ে দেবো আপাতত, অর্থাৎ আমি সবগুলাই লিঙ্ক দিয়ে দিছি এইখান থেকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তো সবগুলাই দিয়ে দিছি। এইখান থেকে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক দিতে পারেন, উপরে ওয়েবসাইট অপশন একটা আছে। তো এই ওয়েবসাইটে ক্লিক করে, মানে ওয়েবসাইট দেওয়ার পরে উপরে সেভ আইকন দেখতে পারবেন। তো ওই সেভ আইকনের উপর ক্লিক করে দেবেন, উপরে লাল একটা সেভ আইকন দেখতে পারতেছেন, এই সেভ আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার যে প্রোফাইলটা আছে এইটা একদম কাস্টমাইজ করা ডান, অর্থাৎ প্রফেশনালি যেই কাস্টমাইজ করা এটা একদম ডান। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে ফটো সাবমিট করতে হবে। তো ফটো সাবমিট করলে ইনশাল্লাহ আপনাদের ইনকাম জেনারেট হবে, সে অবশ্যই সেটা ভালো মেগাপিক্সেলের আপনাদেরকে ফটো সাবমিট করতে হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি যদি ফটো সাবমিট ভিডিওটা দেখাতে যেতাম তাহলে ভিডিওটা অনেক লং হইতো। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাবো কিভাবে আপনারা শাটারস্টকে কিভাবে আপনাদের ফটো আপলোড করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পরবর্তীতে, অর্থাৎ কীভাবে আপনারা ফটো আপলোড করবেন, সাবমিট করবেন।